নিজ রেজিমেন্টের মন্দিরে প্রবেশ করে পূজায় অংশ নিতে অস্বীকৃতি জানানোয় বরখাস্ত করা হয়েছে এক খ্রিস্টান সেনা কর্মকর্তাকে। স্যামুয়েল কামাল এসানের বিরুদ্ধে জারি করা শাস্তি বহাল রেখেছে ভারতের সুপ্রিম কোর্টও। মঙ্গলবার আদালত জানায়, ধর্মীয় কর্মকাণ্ডে অংশ না নেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে তিনি সেনাবাহিনীর শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং সৈন্যদের মনোবলকে ক্ষতিগ্রস্ত করেছেন। মুখ্য বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি পর্যবেক্ষণে বলেন, সামরিক বাহিনীতে নেতৃত্ব দিতে হলে উদাহরণ সৃষ্টি করতে হয়, কিন্তু কামাল এহসান নিজের ধর্মের ব্যক্তিগত ব্যাখ্যা ব্যবহার করে দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছেন, যা একজন সেনা কর্মকর্তার জন্য গ্রহণযোগ্য নয়। আদালত মন্তব্য করে তার আচরণ ছিল একগুঁয়ে এবং তা রেজিমেন্টের ঐক্য নষ্ট করেছে। আদালত আরও বলে, আবেদনকারীর এই অস্বীকৃতি সবচেয়ে গুরুতর শৃঙ্খলা ভঙ্গের উদাহরণ। বিচারপতিরা মন্তব্য করেন, ভারতীয় সেনাবাহিনী তার ধর্মনিরপেক্ষ কাঠামোর জন্য পরিচিত। শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ যুক্তি দেন, সংবিধানের অনুচ্ছেদ 25 অনুযায়ী ধর্মচর্চার অধিকার সশস্ত্র বাহিনীতে কাজ করার কারণে খর্ব করা যায় না। জবাবে বিচারপতি বাগচি বলেন, অনুচ্ছেদ 25 কেবল ধর্মের মূল উপাদানকে সুরক্ষা দেয়, ব্যক্তিগত ব্যাখ্যাকে নয়। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বাধ্যতামূলক রেজিমেন্টাল প্যারেডে অংশ নিতে একাধিকবার নির্দেশ দেওয়া হলেও কামাল এহসান তা অমান্য করেন। ফলে ইউনিটের ঐক্য ও সমন্বয় ক্ষতিগ্রস্ত হয়। তারা যুক্তি দেয়, সৈন্যরা যুদ্ধের স্লোগান, অনুপ্রেরণা ও মনোবল পায় দেবদেবীর প্রতি ভক্তিমূলক চর্চা থেকে। কর্মকর্তারা এসব কার্যক্রম থেকে সরে দাঁড়ালে তা সামগ্রিক যুদ্ধ সমর্থকে নিচে নামায়। এ বিষয়ে কামাল এহসান দাবি করেন, সহযোদ্ধাদের সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠেছে দায়িত্ব, অনুশাসন, থাকার জায়গা ও খাবার ভাগাভাগির উপর, ধর্মীয় শোভাযাত্রা বা পূজার উপর নয়। তবে আদালত তার ওই ব্যাখ্যা গ্রহণ করেনি। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।